রেলকে নিয়ে আমার যে পরিকল্পনা তার চেয়ে বড় পরিকল্পনা হচ্ছে প্রধানমন্ত্রীর। আচ্ছা। তিনি 2বার ডেকে বাংলাদেশের রেল ব্যবস্থাপনাকে বা রেল যোগাযোগকে ঢেলে সাজানোর কথা তাগিদ দিয়েছেন। তিনি এও বলেছেন যে কোচগুলি আমাদের এখানে তৈরি করা যায় কিনা, এখন মেরামত হয়। আবার এও বলেছেন যে ইঞ্জিনও তৈরি করা যায় কিনা, কারণ তাহলে আমাদের ইঞ্জিন ইম্পোর্ট করা, কোচগুলি ইম্পোর্ট করা, ট্রেন লাইন আপনার তৈরি করা, তারপর ফাংশন করানো, বেশ কিছু জটিলতা এখানে আছে, কারণ সমন্বিততার অভাব আছে। ট্রেন লাইন হচ্ছে, টেন্ডার হয়েছে, কিন্তু ঠিক অনেক পরে গিয়ে ইঞ্জিন আমদানি করতে হচ্ছে। ইঞ্জিন আমদানি করতে বেশ সময় লেগে যায়। কোচগুলি যদি আপনি আমদানি করে আনেন সেটা আবার সময় লেগে যায়। তারপর সেটাকে যুক্ত করে ট্রেন লাইনটা চালু করে যাত্রী বহনযোগ্য করাটা বেশ কিছু সময় সাপেক্ষ হচ্ছে। আমরা এটাকে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে করার চেষ্টা করছি। যেগুলি সিঙ্গেল লাইন আছে ডাবল লাইন করার চেষ্টা করছি। আবার আরেকটা কাজ আমরা করার চেষ্টা করছি যে নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে জয়দেবপুর যে সংযোগগুলি আছে সেখানে যদি আমরা এখন যে প্রক্রিয়া ট্রেনটা চলে, যে বগিগুলি চলে, সিটিং ক্যাপাসিটি বা অল্প কিছু লোক দাঁড়াতে পারে, এটা জরাজীর্ণ অবস্থা, এটার মানের একটা পরিবর্তন করার আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে আপনি যদি এই মেট্রো রেলের মতো যে কোচগুলি আছে ওই কোচগুলি যদি যুক্ত করেন তাহলে এর থেকে প্রায় 2.5 গুণ যাত্রী যেতে পারে। তার মানে আপনি ঢাকার থেকে প্রত্যেকটা টিপে 2.5 গুণ বেশি যাত্রী ঢুকাতে পাচ্ছেন, বের করতে পাচ্ছেন। ঢাকার বাইরের থেকে মানুষ ঢাকায় আসতে পারছে, অফিস করছে, ব্যবসা করছে, আবার অল্প সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে সে চলে যেতে পারছে পদ্মা সেতু পর্যন্ত প্রায়। তো এই জায়গাগুলিতে আমরা রেল সংযোগ এবং তার সার্ভিস নিশ্চিত করতে চাচ্ছি একটা ব্যাপক পরিবর্তনের মাধ্যমে। আমি জানি না, প্রধানমন্ত্রীর সবচেয়ে বেশি মনোযোগ পেয়েছি এই রেল সংযোগকে ঢেলে সাজানোর জন্য, যাত্রী বান্ধব করার জন্য এবং ঢাকার সাথে লিঙ্ক আপ করার জন্য, যাতে ঢাকার আশপাশ থেকে মানে আমরা দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় এসে আবার ঢাকায় কর্ম শেষ করে ঢাকার বাইরে চলে যেতে পারি।